আজয়ারি কি আরে 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 জয় রে জয় রে জয় রে জয় রে ভাবে গোরা আমার জয় রে ভাবে জয় রে সখী আহা মোরি জয় রে জয় মরি 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 জয় রে ভাবের মালায় জয় রে মোরে জয় রে জয় জয় রে ভাবের মালা জয় কিয়া মরি জয় রে জয় মরিয়া জয় রে ভাবে বালায় জয় পিয়া মরি জয় রে জয় আহায়া আহারে জয় রে ভাবে বালায় জয় পিয়া মরি জয় মরিয়া আহায়া আহারে জয় রে ভাবে বালায় জয় পিয়া মরি জয় মরিয়া আহায়া আহারে জয় রে ভাবে বালায় জয় পিয়া মরি জয় রে জয় বলে সমবেত সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় লীলা কীর্তন পরিবেশনের আগে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা অধমাদিনা কীর্তনিয়া সুস্মিতা মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই গৌর হরি।
হরি বল হরি বল হরি বল হরি বল। লীলা প্রসঙ্গে যদি কোনো ভুল ত্রুটি হয় হয় বলবো না, হওয়াটাই স্বাভাবিক। মহাজন বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পাই অন্ত। যার অপ্রাকৃত লীলা মহিমা, যার অপ্রাকৃত লীলা মাধুর্য, যার সেই অপ্রাকৃত লীলা মহিমা অপ্রাকৃত লীলা মাধুর্য আমার যুগে যুগে যিনি ভগবান হয়ে এসেছেন। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ, ত্রেতা যুগে তিনি রাম অবতারী, দাপর যুগে তিনি ভগবান কৃষ্ণচন্দ্র, আর এই কলিতে তিনি হয়ে এলেন শচী গর্ভ সিন্ধু মাঝি আমার গৌর সুন্দর। আর সেই গৌরের ভাব, সেই গৌরের ভাবটা কি আজকে প্রভু আমার চারটে যুগে এসেছেন, ঠিক কথা, যুগে যুগে এসেছেন, কিন্তু এই চারটে যুগে আসার পরে ব্যতিক্রম কলিযুগ, যে কলিযুগে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌরহরি আমার জন্মগ্রহণ করল। আর যে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌরহরি আমার জন্মগ্রহণ করেছে, এমন সময় কি হয়েছে না, আজ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি ওই গোলক ধাম ছেড়ে এই ভুলোকে আসার কারণ আছে। হরিবল হরিবল। শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত ও অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পাই অন্ত। হরি বল হরি যার বল। রূপের কথা, যার গুণ কথা, যার মহিমা, অপ্রাকৃত লীলা মহিমা যার, অপ্রাকৃত লীলা মাধুর্য যার, যে ভগবানের অনন্ত কোটি লীলা। শাস্ত্রে বলছে অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। হরিবল হরিবল। মহাজন বলছে এই অনন্ত কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম এক নয়, অনন্ত, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি নাম। তাই মহাজন বলছে অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, আরে নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। ৩৩ কোটি দেবদেবী আমার ভগবানের এই অপ্রাকৃত লীলা মাধুর্য, অপ্রাকৃত লীলা মহিমার বর্ণনা দিতে পারেন। আর আমার মতো অপার কামড় মূর্খ কিছুই জানি না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলছি বৈষ্ণবীর কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই শ্রী কৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবীর কৃপা থাকে, তবে হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবে, চাইতে বিশেষ কিছু নয় মায়েরা। কেননা যে মানব জীবনটা পেয়েছি সেটাই 1 লক্ষ 2 লক্ষ বার নয়। এই কলির মানুষের পরমায়ু হলো 100 বছর, আর এই 100 বছর পরমায়ুটাকে পাবার জন্য আমাদের 84 লক্ষ বার সাধনা করতে হয়েছে। আর এই 84 লক্ষ বার সাধনা করার পর এই 100 বছর পরমায়ুটা পেলাম। কিন্তু এই যে 100 বছর পরমায়ুটা পেয়েছি, কিন্তু কর্মটা কি করছি? কর্মটা কি করলাম? হ্যাঁ, হরিবল হরিবল। যেই না ভূমিষ্ঠ হলাম, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো না, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে হলো শিশুকাল, তারপরে এলো যৌবনকাল, তারপর এলো বার্ধক্যকাল। তাহলে শিশুকালে ছিলাম পিতামাতার ছত্রছায়ায়, যেই না যৌবনকাল এলো সংসারের, আজকে সংসারে টানে পড়লাম, আর যেই না বৃদ্ধকাল চলে এলো আর হরি বলা হরি ভজন সাধন করার মতো ক্ষমতা রইল না। তাই ওগো জীব, তুমি যে জন্মটা পেয়েছো সেটা 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধের দুর্লভে মানব জনম, দুর্লভে সাধের মানব জনম। এই মানব জনমটাকে দুর্লভ বলছে কেন বলছে? এই দুর্লভ কেন বললো? মহাজন বলছে দুর্লভ কাকে বলে আর সুলভিভা কাকে বলে। এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো সহজে পাওয়া যায়, সেগুলোকে বলা হয় সুলভ, আর যেগুলো সহজে পাওয়া যায় না সেগুলোকে বলা হয় দুর্লভ। তাহলে সুলভ কোনগুলো? না, যেমন মনে করুন আপনাকে 500 টাকা দিয়েছি, আর 500 টাকা দিয়ে বললাম মা সামনের বাজার থেকে গিয়ে কিছু কিনে নিয়ে আসুন, আর 500 টাকা নিয়ে গিয়ে সামনের বাজার থেকে আপনি থলি ভর্তি চাল ডাল সবজি কিনে নিয়ে এলেন। একটু মন দিয়ে শুনবেন। আবারও 500 টাকা দিলাম, এবার 500 টাকা দিয়ে বললাম যে মা এবার সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন তো, 500 টাকায় সোনা হবে।
হবে? সেবা হয়েছে? সেবা হয়েছে তো? খাওয়া হয়নি এখনো? ও, সেবার টাইম তো পেরিয়ে যাচ্ছে, সেবা করে নেবেন। তাহলে 500 টাকায় সোনা হবে না, সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন। ঠিক তদ্রূপ এই মানব জীবনটা কেউ সোনার সঙ্গে তুলনা করলো কেন? না, আমরা সোনা সবাই কিনতে পারি না, সবাই সোনা পড়তে পারি না, আর সবার ভাগ্যে সোনা জোটে না। তাই এই দুর্লভ যেমন সোনা, এই মানব জন্মটাকেও দুর্লভ বলা হলো। যোগজীব, এই 84 লক্ষ জনে ভ্রমণ করে এই সাধের দুর্লভে মানব জন্ম পেয়েছো, তবে হেলাই কেন হারাবে? যে জন্মে পেয়েছো সেই জন্মটা আর তো নাও পেতে পারো এই হরিকথা কৃষ্ণ কথা ভজন সাধনের জন্য। জয় রাধে। আচ্ছা, এই যে মানুষের জন্মটাকে দুর্লভ বলা হচ্ছে, জেনে রাখবেন। আচ্ছা, মানুষের জন্মটাকে যে দুর্লভ বললো, কিন্তু একবার ভেবে দেখেছেন যে মানুষ যা পারে একটা বনের পশু পারে, সেটা একটা বনের পাখিও সেটা পারে, তবু মানুষের জন্মটাকে দুর্লভ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? আরে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সকালবেলায় ঘুরে আসতে পারে। প্রত্যেকটা মানুষ, আমরা যেই না সকালবেলা প্রভাত হয়, সকাল যেই না হয়ে গেল, যে যার নিজের কর্মের জন্য, নিজের কাজের জন্য, দুটো পেটের ভাতের জোগাড় করার জন্য যে যার মতো কর্ম করি না? যে যে পর্যায়ের মানুষ, কেউ চাষবাস করে, কেউ বা ব্যবসা বাণিজ্য করে, কেউ বা পশুপালন করে, কেউ বা চাকরি বাকরি করে, যে যেমনভাবে পারে সে তেমনভাবে অর্থ উপার্জন করে সংসারের মুখে অন্ন তুলে দেয় সংসারকে ভালো রাখার জন্য। বনের পাখিরাও তো সেটা করতে পারে। সকালবেলা হলে ওই গাছ থেকে উড়ে সারা পৃথিবীময় ঘুরে দুটো খাবার জোগাড় করে। কেন? তাদের নিজের পেটের জন্য। তাহলে মানুষ যেটা করছি, একটা বনের পাখিও সেটা করে। মানুষ দিনের পর দিন অর্থ উপার্জন করে একতলা, দোতলা, তিনতলা বাসা বাঁধে তো ঘরবাড়ি তৈরি করে। এখানে সবার ঘরবাড়ি আছে। এবার বলুন তো মায়েরা, যে ঘরবাড়িটা তৈরি হয় সেই বাসাটা কি দিয়ে তৈরি করা হয়? কি দিয়ে তৈরি হয়? ইট, পাথর, রড, বালি, সিমেন্ট, এসব দিয়ে আমাদের ঘরবাড়ি তৈরি হয়, মানে বাসাটা তৈরি করি। আপনারা বাবুই পাখি দেখেছেন? দেখেছেন বাবুই পাখি কোথায় বাসা বাঁধে? গাছে বাসা বাঁধে। কি দিয়ে বাসা তৈরি করে? খড়কুটো, গাছের পাতা দিয়ে বাসা তৈরি করে। তাহলে মানুষ যেটা করছে, একটা বনের পাখিও সেটা করছে। মানুষ যেমন একতলা, দোতলা, তিনতলা বাসা বাঁধে, ওই বাবুই পাখিও কিন্তু গাছের মধ্যেই একতলা, দোতলা, তিনতলা বাসা বাঁধছে। মানুষ একটা সুন্দর বাসা তৈরি করে তাতে ঝাড়বাতি লাগাচ্ছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে। কেন? যাতে বাসাটা দেখতে সুন্দর লাগে। এই যে এত সুন্দর একটা মঞ্চ তৈরি করেছে, এই মঞ্চের মধ্যে এতগুলো হ্যালোজিন জ্বেলেছে। কেন জ্বেলেছে? না, রাতের অন্ধকার নেমে এলে কেউ তো কিছু দেখতে পাবে না, তাই ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে। ঠিক তদ্রূপ ওই বাবুই পাখিও কিন্তু বাসার মধ্যে ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে, তবে সেটা ওই দিনের বেলায় দেখা যায় না। রাতের অন্ধকার যখন নেমে আসে তখন সেই বাসাটাই দেখবেন আলোয় আলোকিত হয়ে যায়। কিভাবে আলোকিত হয়? সন্ধ্যা যখন নেমে আসে তখন বাবুই পাখির বাসাতে দেখবেন ছোট ছোট জোনাকি পোকাগুলো থাকে, আর ওই ছোট ছোট জোনাকি পোকাগুলো মিট 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 করে জ্বলে সারা বাসা আলোকিত করে। তাহলে মানুষ যা করে, একটা বনের পাখিও সেটা করছে। মানুষও খায়, পশুও খায়, পাখিও খায়। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যায়, একটা বনের পাখিও আরেক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, একটা বনের পশু আরেক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। মানুষও বাচ্চা দেয়, একটা বনের পশুও বাচ্চা দেয়। তবু মহাজন বলছে, যোগজীব, মানুষ যেটা পারে সেটা আর এই পৃথিবীতে আর কোনো জীব পারে না, আর কোনো পশু পারে না, আর কোনো প্রাণী পারে না। কি পারে না? এখানে ভক্ত এখন কম আছে। যত বেলা গড়িয়ে আসবে, তত সন্ধ্যা নেমে আসবে, তত ভক্ত বেশি হবে। রাত্রি 12টার সময় যখন আবার রাসলীলা শুরু হবে, তখন আরো ভক্তের ঢল নামবে। তাহলে মানুষ যেটা পারে সেটা আর পৃথিবীর কোনো জীব পারে না, আর কোনো পশু পারে না, আর কোনো পাখি পারে না। কি পারে না যেটা মানুষ পারে? প্রমাণ আমাকে দিতে হবে না, প্রমাণ আপনারাই দিয়ে দেবেন। দেখবেন
মানুষ দিনান্তে একবার দুটি বাহু তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে হৃদয় গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। দিনান্তে একবার মানুষ গোবিন্দ চরণে নিজের প্রার্থনা করতে পারে, কিন্তু ওই বাড়িতে বিদেশি কুকুর পুষে রাখুন, যে কুকুরটার পেছনে মাস গেলে 10,000 টাকা খরচা করছেন, সেই কুকুরটা একবারও আপনার সঙ্গে হরি বল কৃষ্ণ বল বলতে পারবে না। কিন্তু রাস্তার ধারে উন্মাদ পাগল মানুষ যারা, যারা পৃথিবীর সুখ দুঃখ ভালো মন্দ বিচার করতে জানে না, যারা আপন মানুষকে চেনে না, যারা ভালো মন্দ বিচার বোধ করতে পারে না, সেই উন্মাদ পাগল মানুষটার কাছে গিয়েও যদি বলে এই খেপা একবার আমার সঙ্গে একবার কৃষ্ণ নামে বল, একবার হরি বল বল, সেই পথের উন্মাদ পাগলটাও আপনার সঙ্গে দুটি বাহু তুলে কৃষ্ণ 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 বলে উন্মাদ হয়ে নৃত্য করে। যার জন্য বলল যোগ জীব, তুমি যে জন্মটা পেয়েছো সেটা 1 লক্ষ 2 লক্ষ বার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের দুর্লভে মানব জন্ম। তবে হেলাই কেন হারাবে? এসেছি যেতে আমাদের হবে, যখন জন্মেছি তখন মৃত্যু অনিবার্য। যে যেখানে আছি, যত ভালোতেই থাকি না কেন, যতভাবেই রক্ষা করি না কেন নিজের দেহটাকে, কিন্তু যেতে আমাদের হবে। কেন না? মৃত্যুর জন্য আমরা জন্মেছি, আমরা মরবো বলেই আমরা মায়ের গর্ভতে জন্মগ্রহণ করেছিলাম। তাহলে মরতে যখন হবে, তাহলে কেন এমন ভাবে দিনগুলো নষ্ট করব? একবারও বলিনি যে সংসার করবেন না, সংসার ধর্ম বড় ধর্ম, কেননা আমার রামকৃষ্ণ ঠাকুর বলে গেছে। কিন্তু তাছাড়াও এই সংসারের পাশাপাশি যদি একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে দিনান্তে যদি এক ফাটা নয়ন বাড়ি বিগলিত করে যদি বলতে পারেন হে গোবিন্দ আমাকে তুমি তোমার কাছে সারা জনমের মতো দাস করে নাও, ভগবান আমার সেই ভক্তকে সারা জনমের মতো নিজ চরণের দাস করে রাখে। কেন? শাস্ত্রে বলছি একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, জীবের সাধ্য নাই তত পাপ করে। সকাল 8টা থেকে হরিনামের খেলা বসেছে, হরিনামের মাঠ বসেছে এইখানে। মহাজন বলছে সারাদিন নয়, সারা জনম ধরে নয়, জীবনে যদি একবার কৃষ্ণ নাম বলতে পারো, ভগবান তোমার সব পাপ হরণ করে নেবে, সব পাপ চুরি করে নেবে। তবু আমাদের কেন এত দুঃখ, এত কেন কষ্ট প্রভু? যে রাজা সে রাজাই হয়ে রইল, আর আমি পথের ভিখিরি হয়ে গেলাম। মহাজন বলছে শোনো, কোটি কল্প কাল ধরে করিলে নাম সংকীর্তন, তথাপিও জীবের হবে নরকে গমন। আরে সারা জনম ধরে কৃষ্ণ নাম করলে কি নরকে গমন করতে হয়? মহাজন বলছে শুনে রাখো, হেন কৃষ্ণ নাম জীবে লয় বহুবার, তবুও যদি না বহে প্রেম, না বহে অশ্রুধার, তবে তুমি বুঝিবে তোমার হৃদয়ে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। সারা জনম ধরে মন্দিরে গেলাম, সারা জনম ধরে ভগবানের সেবা দিলাম, কিন্তু কোনোদিন যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে এক ফোঁটা নয়ন বাড়ি বিগলিত করে যদি বলতে না পারি হে গোবিন্দ আমাকে তুমি তোমার কাছে সারা জনমের মতো দাস করে নাও প্রভু, সেই সেবায় ভগবান কোনোদিন সন্তুষ্ট হয় না। কেন? আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, শাস্ত্রের প্রমাণ। বৈকুণ্ঠধারী ভগবান শ্রীহরিকে একদিন দেবশ্রী নারদ বলেছিল, প্রভু এ জগতে অনেক ভক্ত আছে যারা দিনহীন কাঙাল, যারা তোমাকে নীতি প্রতিদিন ফল মিষ্টি দিয়ে পুজো দিতে পারে না, বলতে পারো তারা তোমায় কি দিয়ে সেবা দেবে? যেই না বলেছে দেবশ্রী নারদ বলে, ভগবান শ্রীহরি বলে, নারদ যদি কোনো ভক্ত আমায় ফল মিষ্টি দিয়ে পুজো দিতে না পারে, আমায় গাছ থেকে একটা ফুল তুলে এনে সেবা দেবে প্রভু। যদি কোনো ভক্ত গাছ থেকে ফুল তুলে এনে যদি তোমার সেবা দিতে না পারে, যদি গাছে ফুল না থাকে, তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? যদি কোনো ভক্তের কাছে ফুল না থাকে, একটা তুলসী পত্র এনে আমায় সেবা দেবে প্রভু। যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে,
তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? যদি কোনো ভক্তের কাছে তুলসী পত্র না থাকে তবে আমায় এক গণ্ডূষ গঙ্গার জল এনে সেবা দেবে প্রভু। যদি কোনো ভক্তের কাছে গঙ্গার জলও না থাকে তবে তোমায় কি দিয়ে সেবা দেবে নারদ? দরকার নেই, দরকার নেই আমার ফল মিষ্টান্নে, দরকার নেই আমার বৃক্ষের ফুলে, দরকার নেই আমার তুলসী পত্র নারদ, আমার দরকার নেই গঙ্গার জল। ওগো নারদ, এ জগৎ জীবকে ভালোবেসে, প্রত্যেকটা ভক্তকে ভালোবেসে আমি দুটো নদী দিয়েছি। যে নদী দুটো হচ্ছে একটা গঙ্গার একটা যমুনা। যদি কোনো ভক্ত একবারে দিনান্তে এই গঙ্গা যমুনা স্বরূপ দুটো নয়ন দিয়েছি নারদ, আর যদি কোনো ভক্ত একবার এই দুফোঁটা নয়ন বাড়ি বিগলিত করে যদি এক বিন্দু নয়নের জল যদি আমার চরণে দিয়ে বলে, হে গোবিন্দ আমাকে তুমি তোমার চরণে সারা জনমের মতো দাস করে নাও, আমি সেই ভক্তের কাছে সারা জনমের মতো বিকিয়ে যাই। নিতাই গৌর। ভগবান বলছে আমাকে জল দেওয়ার জন্য গঙ্গা যেতে হবে না, আমার চরণে জল দেওয়ার জন্য বৃন্দাবনে যমুনায় গিয়ে জল দিতে হবে না। ভক্ত, তোমাদের সমগ্র দেহের মধ্যে যে দুটো নয়ন দিয়েছো, ওই দুফোঁটা নয়ন বাড়ি যদি আমায় দিতে পারো, আমি তোমার কাছে সারা জনমের মতো বিকিয়ে যাব। কেন জানো? ভগবান আমার সমগ্র ওই ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র সৌন্দর্যের অধিকর্তা। তিনি ঈশ্বর, ঈশ্বর একম এবং অদ্বিতীয়। কিন্তু ভগবান এসেছে শুধুমাত্র একটা কারণের জন্য। ভগবান নিজে বলে, হে ভক্ত আমি ভগবান হয়েছি, আমার কাছে সব আছে, কিন্তু জানো আমার কাছে ভক্তি নেই। এই ভক্তিটা পাবার জন্য, ভক্তির স্বাদ অনুভব করার জন্য আমি বারবার আসি এই ধরাধামে। তাহলে ভক্তি থাকে কোথায়? ভক্তি থাকে ভগবানের রাতুল রাগা শ্রী চরণে। নিতাই গৌর হরি বল। যে ভক্ত আমার ভগবানের চরণে সার করেছে তার যে আর কোনো কিছু লাগে না। তাই শাস্ত্রে বলছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আরে যে জন কৃষ্ণ ভজে সে আমার কৃষ্ণের থেকেও বড় চতুর। ভগবান বলছে, ওগো যে জন আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসতেও পারি, নাও বাসতে পারি, কিন্তু এ জগতে যদি কেউ একবার আমার ভক্তকে ভালোবাসে, এ জগতে যদি কেউ আমার ভক্তকে একবারে চায়, আমি যে তাকে না ছেড়ে আর থাকতে পারি না। তাই ভগবান বলছে, আমাহতি আমার নাম বড়, আর আমার নাম হতি আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। কীর্তন অনুমানের বিষয় নয় মায়েরা। যে কীর্তন আপনারা আস্বাদন করছেন এটা অনুমানের বিষয় নয়। কীর্তন হলো অনুভবের বস্তু। কীর্তন অনুভব করতে হবে, আগে অনুভব করতে হবে প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার শ্রীচরণের দাস। এই অনুভব করে এই বাসনা নিয়ে ভগবানের শরণাপন্ন হতে হবে। জয় রাধে। তাই আজকে যে লীলাটি আস্বাদন করব, ভগবান যা কিছু করেছে সবই জীব শিক্ষা।
ভক্তকে উদ্ধার করা, ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের লীলা। প্রত্যেকটা যুগে যুগে ভগবান লীলা করেছেন। বৃন্দাবনের লীলা, এখন তো পর্যায়ক্রমে লীলা হচ্ছে এই আসরে। তা এখন মধ্যাহ্ন সময়, মনে রাখবেন দিবসের 3টে সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে মধ্যাহ্ন সময়। মানব জীবনেরও সর্বশ্রেষ্ঠ মানব জীবনের মধ্যেও সর্বশ্রেষ্ঠ বয়স হচ্ছে মধ্যাহ্ন বয়স। কোন বয়সটা? ওই বয়সে যদি একবার আগুন লেগে যায় গো, তাহলে ঘর সংসার ছেড়ে, তাকে ঘরের ছেড়ে পথের বাহির হতে হয়। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ বয়স হচ্ছে যৌবন। একবার যদি কারোর যৌবনের ঘরে আগুন লাগে, তাকে ঘর ছেড়ে ওই বন জঙ্গলে গিয়ে বাস করতে হয়। বলি না অনেক সময় যে ছেলেটা দেখো এই বয়সে কেমন অপকর্ম করছে, এই কোনো বুদ্ধি শুদ্ধি নেই। কি বলি তখন? এটা বয়সের ধর্ম, যৌবন বয়স না। তাহলে মানব জীবনেরও 3টে সময়ের মধ্যে যৌবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সময়। এটা শুধু এই পথে নয়, আপনার ভগবান কৃষ্ণ ভজন সাধন করার, সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভজন সাধন করার যেমন উপযুক্ত সময় ওই যৌবন কাল, ঠিক দিবসেরও মধ্যে এই মধ্যাহ্ন সময় হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাল। তাই এই মধ্যাহ্ন সময় আমরা আস্বাদন করব। মধ্যাহ্ন সময়ের সর্বশ্রেষ্ঠ লীলা। গগনে উদয় হয়েছে। কে উদয় হয়েছে? পূর্বের আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? সকাল হয়। সকালবেলায় গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে চলে গেছে। এবার গোষ্ঠ গোচারণে গেছে, কিন্তু শ্রীমতী রাধারানী আমার আজ বাদিনী ঘর থেকে গোবিন্দকে দেখতে পাইনি। প্রত্যেক দিন ওই গবাক্ষের দ্বার হতে রাধারানী আমার প্রাণ গোবিন্দকে দেখতো, আর গোবিন্দ কিছু না কিছু একটা ওই ইশারা ইঙ্গিত করে রাধারানী রাধা গোবিন্দের যুগল মিলন হতো। কিন্তু আজকে গোবিন্দ আমার সকালবেলায় নবলক্ষ গাভীগণকে, সখাগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে গেছে, কিন্তু রায়ধনী আমার বসে আছে গবাক্ষের দ্বারে। যাবতীর গবাক্ষ দ্বারে মানে ওই চন্দ্রশালিকার উপর একটা গবাক্ষ দ্বার মানে হচ্ছে ছোট্ট একটা জানালা। রাধারানী আমার ওই যাবতীর রাস্তার ওপর একটা জানালা ছিল, মানে রাধারানীর বাড়িটা ছিল যাবত মন্দিরের পাশে রাস্তার ধারে, আর ওই জানলা দিয়ে দেখতো গোবিন্দ প্রত্যেকদিন ধেনুগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে যায়। কিন্তু আজকে রাধারানী গোবিন্দকে দেখতে পাইনি। আর এই যে দেখতে পাইনি, এটার একটা আক্ষেপ বা অনুরাগ। হ্যাঁ, এই যে গোবিন্দকে দেখতে পেল না, এই একটা মানে না পাওয়ার যে একটা বাসনা, সেই অনুভব করি আজকে সখীগণকে বলছে, সখীরে আমি এতটা বেলা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দকে দেখিনি, তোরা আমার উপায় কর গোবিন্দ বদন দেখার। তাই আজ আমরা সেই লীলা আস্বাদন করব। আজকে গগনে সূর্যদেব উদয় হয়েছে। আজ আমাদের মধ্যাহ্ন সময়ে সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এছাড়াও এই মধ্যাহ্ন সময় আরেকটা লীলা হয়। আমাকে কমিটি দাদারা বলেছিল, তারপর বললো না সূর্য পূজা গাইতে হবে, যেটা হচ্ছে অন্ন ভিক্ষা। হ্যাঁ, এই যে অন্ন ভিক্ষা, অন্ন ভিক্ষা কে করেছিল? রামকৃষ্ণ, মানে ভগবান আর দাদা বলরাম দুইজনে মিলে অন্ন ভিক্ষা করেছিল। কাদের কাছে? না ওই বৃন্দাবনে যাজ্ঞিক ব্রাহ্মণগণের কাছে। এবার অন্ন মানে কি? অন্ন মানে অন্ন মানে কি? ভাত তো না? হ্যাঁ, এবার এই যে অন্ন মানে ভাত, ভগবান আমার ওই যাজ্ঞিক পত্নীগণের কাছে ওই ভাতই ভিক্ষা করেছে, মানে অন্নই ভিক্ষা করেছিল। এবার এই যে অন্ন, আপনারা যে এত অন্ন প্রসাদ পাচ্ছেন, কোথা থেকে পাচ্ছেন? কার কাছ থেকে পাচ্ছেন? কে দিয়েছিল এত অন্ন? তবে এত এত বৃন্দাবন, এত নবদ্বীপবাসী এত অন্ন প্রসাদ পেয়ে গেল। এই অন্ন প্রসাদ কে দিয়েছিল জানেন? আচ্ছা, আপনাদের এদিকে হয় কিনা জানি না, তবে আমাদের ওই বীরভূম বর্ধমানের দিকে একটা অনুষ্ঠান হয় এই অঘ্রাণ মাসে। যে অনুষ্ঠানটা বলা হয়, মানে ওই অন্ন ভিক্ষা, মানে অন্ন যেহেতু বললাম সেহেতু চলে এলো মা অন্নপূর্ণা। মানে এদিকে অন্নপূর্ণা পূজা হয় না কি জানি না, তবে আচ্ছা হয়। তাহলে আমাদের ওদিকে হয় অন্নপূর্ণা পূজা। কি উপলক্ষে হয়? মানে চাষিরা চাষ করে,
আষাঢ় শ্রাবণ মাসে চাষ করে, নতুন ধান পোতা হয়, তো মানে বীজ পোতা হয়। এবার অঘ্রাণ মাসে সেই ধান তোলা হয়। সেই ধান যখন তোলা হয়, নতুন ধান, এবার সবার বাসনা থাকে নতুন ধানের ভাত খাবো, মানে নতুন ধানের চাল হয়ে সেটা ভাত খাবো। এবার সেই ধানের চাল রন্ধন করবে, কিন্তু শুধু শুধু তো খাওয়া যাবে না, কাউকে তো উৎসর্গ করতে হবে। কাউকে যদি উৎসর্গ না করা হয়, যেমন মনে করুন আমরা যখন ভোগের থালায় বসি, আমরা তখন ভগবানকে নিবেদন করি, তাই তো? হ্যাঁ, ভোজনে জনার্দন, অর্থাৎ প্রভু তোমাকে আগে দিলাম, তারপর সেবা গ্রহণ করছি। ঠিক তদ্রূপ এই যে ওই যে নতুন ধান তোলা হলো, তারপরে যে চালটা হলো সেটা থেকে একটা রন্ধন হচ্ছে, ভাত ধরুন রান্না হলো, সেটা তো কাউকে নিবেদন করতে হবে। সেই উপলক্ষে মা অন্নপূর্ণার পূজা কিন্তু হয়ে থাকে। আর সেই নতুন ধানের চাল থেকে কি তৈরি হয়? আতপ, তাই না? ওই আতপটা কিন্তু সেদিন সমস্ত দেবদেবীর পুজোয় লাগে, নতুন আতপ। সমস্ত গ্রামবাসী তারা উপোস করে থাকে, ভগবানের পুজো দেয়, প্রত্যেকটা যত 33 কোটি দেবদেবী আছে তাদের পুজো দেয়। এবার তারপরে বাংলার ঘরে একটা উৎসব পালন করা হয়, যেটা বাংলার মানুষের নাম দিয়েছে নবান্ন। নবান্ন মানে নব অন্ন, নতুন অন্ন, মানে ওই নতুন ধান থেকে চাল হলো, তারপর সেটা ভাত হচ্ছে, তাহলে নতুন অন্ন রন্ধন করা হলো। আর সেটা কাকে দেওয়া হচ্ছে? মা অন্নপূর্ণাকে উৎসর্গ করা হচ্ছে। আর এই মা অন্নপূর্ণাকে দেবী পার্বতী। মা পার্বতী হচ্ছেন এই অন্নপূর্ণা। অনুরাগ করে তিনি ওই মহাপ্রসাদ বিকিয়ে দিলেন সমস্ত কলিজীবের মধ্যে। কিভাবে জানেন? একদিন ওই দেবশ্রী নারদ মা লক্ষ্মীর কনিষ্ঠ আঙ্গুলের নখাগৃহে ছিল মহাপ্রসাদ। এবার দেবশ্রী নারদ সেই মহাপ্রসাদ পেয়েছে, পেয়ে তো আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আসে। আর যেই না ছুটতে ছুটতে আসে, এমন সময় ভোলানাথ বলছে, আরে ভাগ্নে, এই ভাগ্নে, মামা কি হলো? বলি এই এমন সময় তুই এমন ভাবে উদ্দণ্ড ভাবে নৃত্য করছিস কেন? আরে মামা গো, আমি কি শুধু শুধু নৃত্য করছি, আমি আজ মহাপ্রসাদ পেয়েছি। প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ বলিস কি রে? মহাপ্রসাদ? আরে হ্যাঁ গো মামা। আর যেই না বলেছে মহাপ্রসাদ পেয়েছি, বলছে ভাগ্নে আমায় একটু দে। কিন্তু বলে মামা এ তো প্রসাদ দেওয়া যাবে না, কেননা মহাপ্রসাদ ছিল মা লক্ষ্মীর কনিষ্ঠ আঙ্গুলের নখাগৃহে, সেখান থেকে আমি একটু পেয়েছি, কিন্তু আমি এবারে কি করে দেব তোমায় বলো? হ্যাঁ, তা কি করেছি? ভোলানাথ আমার নারদকে ছাড়ে না, জড়িয়ে ধরে ওই নারদের জিহ্বায় নিজের জিহ্বা